নমস্কার, ওয়েলকাম টু ববিতাস কিচেন। আজকে আমরা বানাবো চিকেন কষা। আজকের চিকেন কষাটা আমরা চুলোতে বানাচ্ছি, তাই কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, তারপর দুটো তেজপাতা দিয়েছি, তারপর কুচনো পেঁয়াজ দিয়েছি। কুচনো পেঁয়াজ দেওয়ার পরে আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমরা সামান্য চিনি দেবো কালারের জন্য। এরপর আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তার মানে আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দেব বাটা মশলা। তো প্রথমে আমরা দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমরা ভালো করে আদা রসুন বাটাটাকে ভেজে নেব। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর আমরা জিরে বাটাটাকে ভালো করে ভেজে নেব। জিরে বাটাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমরা দেব টমেটো পিউরে। টমেটো পিউরে দেওয়ার পর আমরা দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পিউরেটাকেও ভালো করে আমরা ভেজে নেব। বাটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এরপর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা সামান্য জল দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটা যখন কষে যাবে তখন আমরা দেব ম্যারিনেটেড চিকেন। তো এখানে চিকেনটাকে হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা আমরা মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিকেনটা যখন ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যাবে তখন আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে উল্টে পাল্টে নেব, নাহলে চিকেনটা পুড়ে যেতে পারে। এরপর আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমরা ভালো করে আবারও মিক্স করে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনের থেকে যখন এমনি তেল ছেড়ে যাবে তার মানে আমাদের চিকেন কষানো হয়ে গেছে। এরপর আমরা দেব চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব। এরপর সামান্য জল দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিকেনটা ভালো করে ফুটে উঠলে আমরা এখানে কুচনো ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। আমাদের চিকেন কষা রেডি। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।